এই যে মেয়েরা বিয়ে নামক প্রতিষ্ঠানকে এড়িয়ে যাচ্ছেন অথবা মা হতে ভয় পাচ্ছেন, তার কি কারণ? কারণ আমার মনে হয়েছে যে এই ধরনের বাড়ির কাজ, কেয়ার গিভিং টুয়ার্ডস সিনিয়র সিটিজেন, শ্বশুর শাশুড়ি মা বাবা হতে পারে, অথবা কেয়ার গিভিং টুয়ার্ডস চিলড্রেন, বাচ্চাদের, সেটা না কোনো মূল্যায়ন নেই, তার জন্য কোনো টাকা দেওয়া হয় না, জিডিপিতে তার প্রতিফলন নেই। এখন মেয়েরা অনেক বেশি বাইরে চাকরি করছে, যেটা ঠিক, সেরকম ফিমেল লেবার পার্টিসিপেশন কিন্তু কম। যদি আপনি তুলনামূলকভাবে চীন দেখেন, দেখবেন অন্যান্য জায়গায়, জাপান দেখবেন, জার্মানিতে দেখবেন, সেখানে মেয়েরা অনেক বেশি লেবার ফোর্স, অনেক বেশি পার্টিসিপেট করছে, যেটা ইন্ডিয়ায় না। অর্থাৎ হল মালিকও যাতে বেঁচে থাকে, দর্শক যাতে হলে একটুখানি অ্যাফোর্ডেবল টিকিটসগুলো থাকলে যেতে পারে, এবং তাকে কেন্দ্র করে টেকনিশিয়ানদের জীবন জীবিকা যেন চলে। বিষয়টা যদি ছোট ওয়ান লাইনার কনক্লুশন ধরি আপনার প্রশ্নের, তাহলে বিষয়টা মন্দির না মসজিদ এ জায়গায় আটকে যায়। আপনার যে প্রশ্ন এবং তার যে ব্যাপ্তি, যেভাবে আপনি ভাবছেন, এবং সেক্ষেত্রে লহ গৌরাঙ্গর সময় অর্থাৎ 15th সেঞ্চুরিতে এবং শ্রী চৈতন্যদেবের যে ভক্তি মুভমেন্টসের সময় যে প্রাসঙ্গিকতা, তার সঙ্গে এখনের একটা তুল্য অথবা পার্থক্যর বিষয় জানতে চাই। শ্রী চৈতন্যদেব 500 বছরের ইতিহাস, এবং তার বিষয় বলতে গেলে এক লাইনে রিলিজিয়াস রুট ধরে ধর্ম সংস্কার, মানে রিলিজিয়াস রিফর্মার, তার সঙ্গে সঙ্গে সোশ্যাল, সামাজিক সংস্কার, সোশ্যাল রিফর্মার। তাই তো আমরা যুগপুরুষ শ্রী চৈতন্যদেবকে ওরমভাবে দেখি, ভাবি। সে জায়গা থেকে দেখুন, এই যে গীতা পাঠ হলো, অথবা যেটা বলছেন যে এটা প্রয়োজনীয়তা নিয়ে, সেই ক্ষেত্রে বলবো প্রথমেই দেখুন, মন্দির অথবা মসজিদ, যে সরকার আছেন তাকেই দায়িত্ব নিতে হয়। একসময় যখন রাজতন্ত্র ছিল তখন রাজারা দায়িত্ব নিয়েছিলেন। আমি নাম ধরে বলতে পারবো না যে কোন ব্যক্তি কোন মন্দির গড়েছে, কিন্তু আমি নাম ধরে ধরে বলতে পারবো সেন বংশের রাজার মন্দির, অথবা শাহজাহান যে তার বইয়ের স্মৃতিতে যে তাজমহল বানিয়েছিল, এরকম নাম ধরে বলতে পারবো। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান, তারাই, যেটা আগে রাজতন্ত্র ছিল, পরে এখন গণতন্ত্রের সরকার বলছি, তাদের সাহায্যে সারা মন্দির মসজিদ করা সম্ভব নয়। তার মানে তারাই করবে, আপনি আম জনতা এটা করা মুশকিল, আপনি আর আমি নয়। সুতরাং এই ক্ষেত্রে একটা ডাউট ক্লিয়ার যে কেন সরকার মন্দির, জগন্নাথের মন্দির করছেন, তার মানে আমিও একটি মসজিদ করব। এই যে এখন একটা চলছে, সেটা যে সরকার ছাড়া আম জনতা মন্দির করতে পারেন না, এটা খুব প্রতিষ্ঠিত। এ বিষয়ে আর কোনো ডাউট নেই, দ্বিমত নেই। এবার রইল আমাদের গণতন্ত্রে, আমাদের সংবিধান বা সরকারের কি কাজ। সরকারের কাজ আমাদের যা শিকড়, আমাদের যা রুট, অর্থাৎ নিজ ধর্মের পালন এবং অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতা, এটাই আমাদের মূল ভিত। সুতরাং সেটাই সরকার করছে, নিজের ধর্ম পালন করছে, এবং অন্য ধর্ম, এক্ষেত্রে যেহেতু হিন্দু সংখ্যা গরিষ্ঠ, সেহেতু হিন্দুকে আরেকটু বেশি দাদার জায়গা, যেটা আগে নেহেরুর সময় দেখেছি। এবং যেহেতু মুসলিম সংখ্যা লঘু, তাই তারা ভাইয়ের জায়গায়, এখন বলছেন সমান সমান হব। সেক্ষেত্রে এটা নিয়ে নানা আলোচনা, তর্ক এবং বিতর্ক, গঠনমূলক এবং সমালোচনা দুটোই করা যায়। তবে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে সরকার তার যার প্রজা, অর্থাৎ সাধারণ মানুষ, তাদের ভাবাবেগ, তাকে সম্মান জানাবে, একই সঙ্গে বিজ্ঞান, শিক্ষা, স্বাস্থ্য প্রগতিতে এগোবে। মানে অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, খাদ্য, এটার প্রগতি হবে। অন্যদিকে একই রকম ভাবে যে ধর্মীয় ভাব নিয়ে মানুষ করেছেন, ভাবা আদর্শ, তাকেও সম্মান জানাবে। এটাই সরকারের কাজ। শুধু মন্দির মসজিদ করব অথচ শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে কিছু করব না, এটা যেমন ঠিক হবে না। আবার সেই রকম শুধুমাত্র বিজ্ঞান চর্চা এবং স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থানের কথাই ভাবলাম, তাদের ভাবের বা ভাবাবেগকে, আবেগকে কোনো রকম সম্মান শ্রদ্ধা জানালাম না, এটাও তো ঠিক না। সরকারকে দুই পক্ষেই সমান ব্যালেন্স করতে হবে।